পেনফিল্ড পাবলিকেশন থেকে আমাদের জন্য এসেছে 3টি উপহারের বই। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে সেই 3টি উপহারের বই কি কি ছিল। আসুন আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে বইটি তা হচ্ছে এই বইটি, যার নাম হচ্ছে দাজ্জাল। তো এই বইটি লিখেছেন শাইখ সালেহ আল মুনাজ্জিদ এবং এই বইটির কথা আমি বলবো যে দাজ্জাল নিয়ে যারা নাকি আপনারা জানতে চান একদম সংক্ষেপের মধ্যে মাত্র 55 পৃষ্ঠার বই, তা আপনারা এই বইটির মধ্যে জানতে পারবেন। এবং এই বইতে কি আছে? এই বইতে আছে দাজ্জালের উত্থান, দাজ্জালের ফিতনা, দাজ্জাল কোথায় কোথায় যেতে অক্ষম, দাজ্জাল শব্দের অর্থ এবং দাজ্জালের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সবকিছু এই বইতে দেয়া আছে। খুবই সংক্ষেপে করে দেয়া আছে, কিন্তু আসলে তার প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এই বইটি আমি মনে করি যে খুবই যথেষ্ট একটা বই। তারপর হচ্ছে 2 নাম্বার বই, যা হচ্ছে তাতাব্বুরে সূরা নাসর। তো এই বইটির কথা আমি বলবো যে আমার কিন্তু এই ধরনের বই খুবই পছন্দ, যেগুলোতে নাকি একটা স্পেসিফিক সূরা নিয়ে আলোচনা করা হয়। তো এর আগে আমি এরকম কয়টা বই পড়েছি, আমার কাছে ভালো লেগেছে। এবং এই বইটির কথা বলবো যে এটা আমি ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে ভিডিওটা হবে আমরা হয়তো এটার রিভিউ করার চেষ্টা করব। অলরেডি আমার অর্ধেক পড়া শেষ, আমার আরো অর্ধেক বাকি আছে। তো এই বইটির মধ্যে যা দেয়া আছে, যে তাতাব্বুর দেয়া আছে, সম্পূরক আলোচনা দেয়া আছে, যা নাকি এই সূরাটি সম্পর্কে আপনাদেরকে একটা ভালো ধারণা দিবে, খুবই সংক্ষেপে ধারণা দিবে। মাত্র 96 পৃষ্ঠার একটি বই, কিন্তু মাত্র 96, অনেকে বলতে ভাই 96 পৃষ্ঠা তো কম। না, অবশ্যই 96 পৃষ্ঠা বেশি, কিন্তু বইটার সাইজটা তো ছোট, তাই না? পকেট সাইজের বই আর কি। তো এই কারণে বললাম যে মাত্র 96 পৃষ্ঠা। আসলে কিন্তু 96 পৃষ্ঠা না, আরো ওই হিসাব করলে আরো কমই হওয়ার কথা। তো আমরা বিস্তারিত যখন ভিডিও বানাবো তখন এই সম্পর্কে আপনারা আরো বেশি জানতে পারবেন। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার এবং সর্বশেষ যে বইটি, তা হচ্ছে ফাজায়েলে কুরআন, যা নাকি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ লিখেছেন। এবং এই বইটি কিন্তু পকেট সাইজের বই না, ঠিক আছে? এটা নর্মাল সাইজেরই বই। এই বইটার পৃষ্ঠা হচ্ছে 126 পৃষ্ঠা। তো এই বইটিও কিন্তু আমাদের দরকার আছে যে ফাজাইলে কুরআন আর কি, কোরআনের যে ফাজাইলগুলো আছে, বা যদি আমি একটু সূচিপত্র আপনাদেরকে বলি তাহলে আপনারা বেশি করে বুঝতে পারবেন। যেমন যেভাবে ওহী অবতীর্ণ হয়, সূরা নাজিলের ধারাবাহিকতা, কোরআনের সংকলন প্রসঙ্গে, বিভিন্ন সূরা প্রসঙ্গে, কোরআন শিক্ষাদানের ফজিলত, কতদিনে কোরআন খতম করা উচিত, কোরআনের ব্যাপারে মতবিরোধ বা সন্দেহ পোষণ করা, মতবিরোধের আলোচনা, এরকম টপিকগুলো নিয়ে এই বইটি দেয়া আছে। তার নাকি আসলে আমার এখনো পড়া হয়নি, তাই বিস্তারিত কিছু বলতে পারলাম না। আপনাদেরকে শুধুমাত্র সূচিপত্র থেকে কয়েকটি পয়েন্ট বলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে সেই 3টি বই যা নাকি পেনফিল্ড থেকে আমাদেরকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল, যা নাকি আমি আপনাদেরকে দেখালাম। আপনাদের কারো কোনো মতামত থাকলে তা অবশ্যই আপনারা আমাদের জানাতে পারেন, এবং পেনফিল্ডের কোন বইগুলো আপনারা সংগ্রহ করেছেন। আমি কিন্তু একটি বই সংগ্রহ করেছিলাম আরো আগে, মানে এবার যে বইমেলাটা গেল তখন, আল্লাহর সুন্দর নামসমূহ। তো সেই বইটাও খুবই ভালো, একটা সংগ্রহ রাখার মতো বই আর কি। তো সেটা আমরা একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।